রান্নাবাটি নামে প্রতিমডি গুপ্তর নতুন একটা ছবি আসছে। সেই ছবির ট্রেলার রিসেন্টলি মুক্তি পেয়েছে। সেটা কেমন লাগলো আলোচনা করব, তার সঙ্গে আলোচনা করব নতুন কিছু বাংলা ছবি নিয়ে। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে আলোচনা করব বেশ কিছু নতুন বাংলা ছবির আপডেট এবং রান্নাবাটি ছবির ট্রেলার নিয়ে। তাহলে চলুন দেরি না করে শুরু করছি ভিডিওটা। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। রান্নাবাটির ছবির ট্রেলার দেখে গল্প সম্বন্ধে যতটুকু বোঝা যাচ্ছে তা হলো এখানে ঋত্বিক চক্রবর্তী এবং সোলাঙ্কি রায়ের মধ্যে বিয়ের সম্পর্ক ছিল, কিন্তু সোলাঙ্কি রায় চলে যাওয়ার পর ঋত্বিক চক্রবর্তী তার মেয়েকে ঠিক করে মানুষ করতে পারছে না। এবার মেয়েকে ঠিক করে বাগে আনার জন্য বা কথা শোনানোর জন্য বা মানুষ করার জন্য সে অস্ত্র হিসেবে নিচ্ছে রান্নাকে। এবার রান্নাকে অস্ত্র হিসেবে নিয়ে সে কি তার মেয়ের মন জয় করতে পারবে? কারণ তার মেয়ে তার মায়ের রান্না খুব পছন্দ করত। এবার এই রান্নাতে ঋত্বিক চক্রবর্তীকে সঙ্গ দিচ্ছে সোহিনী সরকারের চরিত্র। ট্রেলার দেখে এতটাই বোঝা গেছে, তাহলে বাবা মেয়ের সম্পর্ক কি রান্নার মাধ্যমে জোড়া লাগাতে পারবে? সেটাই এই ছবিতে দেখানো হয়েছে। এবার ট্রেলার দেখে কিন্তু গল্প সম্বন্ধে ইউনিক আছে, এটা বোঝা যাচ্ছে, কারণ রান্না সবের মধ্যে ইনভলভ আছে। আর ট্রেলারটা বেশ সুন্দর রাখা হয়েছে। যে দুটো গান শোনা যাচ্ছে সেই দুটো গানও বেশ ভালো। ওভারঅল প্রতিমডি গুপ্তর আগের যে ছবি চালচিত্র ছিল সেই ছবি থেকে দর্শক মহলে প্রতিমডি গুপ্তর প্রতি একটা আশা এসছে মানুষের মধ্যে। তো এই ছবিটাও আশা করি ভালো হবে। এই ছবিটা কিন্তু 7ই নভেম্বর মুক্তি পাচ্ছে। এখন দেখা যাক এই ছবিটা কেমন ফল আসে। এই ছবিটার ট্রেলার আমার বেশ ভালো লেগেছে। আমি ছবিটা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করে আছি। প্রথমে আপডেট নিয়ে যদি কথা বলি তাহলে প্রথমে বলবো বাংলাদেশের একমাত্র মেগাস্টার শাকিব খানের প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ঢাকা এই ছবিটার বিষয়ে। এই ছবিটাতে শোনা যাচ্ছে শাকিব খানের বিপরীতে 3জন নায়িকা থাকবেন। এবার 3জন নায়িকার নাম মেগাস্টার কিছু বলেননি, তবে 2জনের নাম সামনে আসছে, তবে সেটা কিন্তু রিউমার। এই 2জন নামের মধ্যে আছে, একটা হচ্ছে ইদিকা পাল আর একটা হচ্ছে তাসনিয়া ফারিন। এবার রিউমার অর্থাৎ লোকজন আলোচনা করছে এই ইদিকা পালের চরিত্রটা হতে চলেছে শাকিব খানের প্রেমিকা আর তাসনিয়া ফারিন হতে চলেছে শাকিব খানের স্ত্রী। এবার কোনটা সত্যি কোনটা মিথ্যে তো জানি না, আপনাদের সব কিছুই জানালাম, এবার আপনারা বিচার করবেন কোনটা ঠিক কোনটা মিথ্যে। এছাড়াও আমি আগে জানিয়েছিলাম এই ছবিতে যুক্ত হয়েছেন অ্যানিমেলের বিখ্যাত সিনেমাটোগ্রাফার অমিত রায়, এবং এই ছবিটার বেশিরভাগ অংশ কিন্তু ভারতে শুটিং হবে এবং এখানকার রামোজি ফিল্ম সিটিতে এই ছবির বেশিরভাগ অংশ শ্যুট হবে সেমনটাই জানা যাচ্ছে। এই ছবিটা কিন্তু বড়োভাবে প্ল্যান করছে এই ছবির মেকার্সরা। এখন দেখা যাক ছবিটা কেমন কি হয়। আরও একটা আপডেট জানা যাচ্ছে যে এখানকার রাজ চক্রবর্তী নাকি শাকিব খানকে কাস্ট করতে চলেছেন কোনো একটা ছবিতে, তবে এটা এখনও রিউমার, এ বিষয়ে কিছু জানা যায়নি। এবং রিউমারে জানা যাচ্ছে যে শুভশ্রী গাঙ্গুলিও নাকি থাকতে চলেছে, তবে এগুলো অ্যাকচুয়ালি কি বলুন তো ফ্যান রিউমার। এ বিষয়ে কংক্রিট কোনো আপডেট পাওয়া যায়নি, তবে সবটাই আপনাদের জানালাম। দেব, মিঠুন, ইধিকার নাচে গানে শেষ হলো প্রজাপতি 2 এর শুটিং, এমনটাই জানা যাচ্ছে আপডেট সূত্রে। পুজোর গানে নেচে তাল মেলালেন দেব মিঠুন দুজনে, তার সঙ্গে সঙ্গত দিলেন ইদিকা পাল আর অনুমেঘা কাহালি এই গানে আছেন। এই গানটা ছিল দেবের 49তম ছবি প্রজাপতি 2 এর একটা গান। এই গানের সুর দিয়েছেন জিৎ গাঙ্গুলি। এটা পুজোর গান হতে চলেছে এবং বাবা যাদব এই গানের কোরিওগ্রাফি করেছেন। গানের নাম জানা যাচ্ছে মা যে এবার বছর ঘুরে ফিরে এলো পাপের ঘরে, এই ছিল গানের নাম। আর এই ছবিতে যতটুকু জানা যাচ্ছে তা হলো যে ছবির শুটিং আগে হয়েছে লন্ডনে, সেখানেও কিন্তু ইদিকা পাল ছিলেন, কিন্তু ইদিকা পালের চরিত্রের চমক রাখার জন্য দর্শকদের সামনে ইদিকা পালের ছবি আসতে দেয়া হয়নি। ছবিতে দেখানো হবে দেবের হোমটাউন উত্তরপাড়ায়। সেখানেই দুর্গাপুজোতে নাচে গানে মেতে উঠেছেন দেব, ইদিকা, অনুমেঘা এবং মিঠুন চক্রবর্তীরা। এই ছিল প্রজাপতি 2 সম্বন্ধে আপডেট। আর রিসেন্টলি প্রজাপতি 2 এর কিন্তু একটা পোস্টার এসছে যেখানে দেব,
মিঠুন এবং অনুমেঘা কাহালিকে দেখা যাচ্ছে এবং এই পোস্টারটা কিন্তু আমার ঠিকঠাক লেগেছে। বেসিক একটা পোস্টার রয়েছে, বিশেষ কিছু বলার মতো এই পোস্টারের মধ্যে কিন্তু নেই। অর্থাৎ বুঝতে পারছেন যে এই ছবির কিন্তু প্রমোশন আস্তে আস্তে করে শুরু হয়ে যাচ্ছে। রিসেন্টলি ইম্পার তরফ থেকে অর্থাৎ ফিল্ম ফেটার্নিটির তরফ থেকে একটা মিটিং হয়েছে। সেখানে জানা যাচ্ছে 2025-এর 25শে ডিসেম্বর থেকে 5টা ছবি মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু সেখান থেকে 2টো ছবি সরে গেছে। এই 25শে ডিসেম্বর মুক্তি পাচ্ছে প্রজাপতি 2, মিতিন মাসির একটা ছবি এবং SVF এর একটা ছবি। সেখানে সম্ভবত লৌহ গৌরাঙ্গের নামে এই ছবিটা মুক্তি পেতে পারে। অন্যদিকে কাকাবাবু অর্থাৎ বিজয়নগরের হিরে এই ছবিটা কিন্তু পোস্টপন্ড হয়ে গেছে। এরপর মুক্তি পাওয়ার কথা ছিল উইন্ডোজের ভানুপ্রিয়া ভূতের হোটেল, সেই ছবিটা কিন্তু পিছিয়ে গেছে 2026-এর 23শে ডিসেম্বর। সেই সময় মুক্তি পাচ্ছে হোক কলরব অর্থাৎ রাজ চক্রবর্তীর ছবি, এখানে ভানুপ্রিয়া ভূতের হোটেল এবং সম্ভবত আরও একটা ছবি মুক্তি পাচ্ছে। কিন্তু এই সময় মুক্তি পাওয়ার কথা ছিল অঙ্কুশের নারী চরিত্র বেজায় জটিল এই ছবিটার, সেই ছবিটা কিন্তু সম্ভবত এগিয়ে যাচ্ছে, প্রিপন্ড হচ্ছে। 9th জানুয়ারি এই ছবিটা মুক্তি পাচ্ছে। এই যে মিটিং হয়েছে সেখানে একটা সারা বছরের কোন কোন ছবি মুক্তি পাবে সেই ছবির একটা ক্যালেন্ডার তৈরি করার কথা হয়েছে। সেখানে জানা যাচ্ছে যে SVF বছরে 6টা ছবি আনবে, এমনটাই তারা বলেছে। এছাড়াও কিছু প্রোডাকশন হাউস যেমন সুরিন্দার ফিল্মস, উইন্ডোজ, নন্দী পিকচার্স, ক্যামেলিয়া প্রোডাকশন হাউস তারা 4টে করে ছবি আনবে এবং জিতের প্রোডাকশন হাউস, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এরা কিন্তু 2টো করে ছবি আনবে, এমনটাই জানা যাচ্ছে। তবে এই লিস্টে দেবের প্রোডাকশন হাউস অর্থাৎ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউস এখনও কিন্তু তাদের ছবির লিস্ট জমা দেয়নি। সাংবাদিকরা প্রশ্ন করলে তারা জানায় যে এখনও পরবর্তী মিটিং আছে, তারা পরবর্তী মিটিংয়ে সম্ভবত জানাবে তাদের ছবির নাম, এমনটাই জানা যাচ্ছে আপডেট সূত্রে। এর সঙ্গে মিটিংয়ে আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেমন টেকনিশিয়ানদের এখানে পারিশ্রমিক বাড়ানো হয়েছে, সেই সঙ্গে কাজের সময়সীমাও কিন্তু বাড়ানো হয়েছে। আগে 14 ঘন্টা কাজের সময় ছিল, এখন সেটা 18 ঘন্টা করা হয়েছে। কোনো ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার আগে 30 লাখ টাকা দিয়ে কমপক্ষে একটা ছবি করতেন, এখন সেটা বাড়িয়ে 35 লাখ টাকা হয়েছে। তবে এর সঙ্গে প্রডিউসার আরও বেশ কিছু সুযোগ সুবিধা পাবে, এমনটাই জানা যাচ্ছে। এর সঙ্গে আরও কিছু জানা যাচ্ছে যে 2টো বড় বাজারের বাংলা ছবি একসঙ্গে মুক্তি পাবে না। এই 2টো বড় বাংলা ছবি মুক্তি পাওয়ার মাঝে অন্তত 15 দিনের গ্যাপ থাকবে এবং সেই গ্যাপের মধ্যে কোনো ছোট ছবিও মুক্তি পাবে কি না সেটাও কিন্তু আলোচনা সাপেক্ষ ব্যাপার। অনুমতি পেলে তবে তিনি মুক্তি পাবেন, অর্থাৎ ছোট ছবি তবে মুক্তি পাবে যদি অনুমতি পায়। এই ছিল বাংলা ছবির বিষয়ে বেশ কিছু আপডেট। আপনাদের কোন আপডেটটা বেশি পছন্দ হলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই সিদ্ধান্তগুলো যেগুলো নেওয়া হলো সেগুলো আদৌ কি সহমত আপনারা, সেটাও কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না। এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা ফলো করে রাখুন।